অনেক বছর পর বাড়িতে চণ্ডীপাঠ আর সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল ধানতেরাসের দিন। হঠাৎ করে প্ল্যান করা, তাই খুব একটা আত্মীয় স্বজন আসতে পারেনি। ঝুমা দিদি, লালিদা, পুপলু মানে নিলয় আর জয়ন্তী দিদি, এই কজন মিলেই পুজো সারা হলো। পুজো সামগ্রীর সবকিছু জিনিসের আয়োজন আমাদের ইয়াং পুরোহিত দীপক চ্যাটার্জি এবং তার বাবা দুজন মিলেই সব করেছেন। আর আমার দায়িত্ব ছিল সিন্নি, ফল, মিষ্টি আর খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করার। আর দু একটা টুকটাক পুজো জিনিসেরও ব্যবস্থা আমি করেছি। দেড় দিনের মাথায় সবকিছু আয়োজন করে রেডি করা ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তাছাড়া পুজোর জন্য ঘরদোরে স্পেশাল সাফাই অভিযান তো ছিল। সকাল থেকে উঠে সবকিছু জোগাড় দিয়ে পুজোয় বসতে বসতে আমি প্রায় কাহিল। একদিকে চণ্ডীপাঠ আর একদিকে সত্যনারায়ণ, দুটো পুজোই প্যারালি প্রায় হচ্ছিল। नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः ঝুমাদিদিদের আসতে দেরি হচ্ছিল বলে আমরা তিনজন মিলেই এক এক করে পুজোর নিয়ম এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। চণ্ডীপাঠের পর শুরু হলো পুষ্পাঞ্জলি, তারপর হলো আরতি আর হোম। আর হোমে আমরা এক এক করে আহুতিও দিয়ে দিলাম। ওখানে ঘুরিয়ে আনবো একবার। নাকি আমি রান্নাঘরে এদিকে আমার বাড়িতে পুজো হবে আর খাবারের ব্যবস্থা ঠিকঠাক হবে না, সেটা তো হয় না। কি মেনু হবে দুদিন ধরে চিন্তা করে করে পরেশান হয়ে যাচ্ছিলাম। অনেকদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি। একবার ভাবছিলাম পাড়ার কচুরির দোকান থেকে কচুরি কিনে আনবো, কিন্তু সেটাও ঠান্ডা হয়ে যাবে। আবার একবার মনে হচ্ছিল বাড়িতেই লুচি, তরকারি, পোলাও এসব বানিয়ে নিই, কিন্তু পুজোর কাজ সামলে ওইসব ঝঞ্ঝট করাটাও বেশ মুশকিল। জোম্যাটোতে অর্ডার দিলেও সেখানে পিওর নিরামিষ খাবার পাওয়া যায় না, আর যেখানে পিওর ভেজ পাওয়া যায় সেখান থেকে আমার পুজো ছেড়ে গিয়ে খাবার নিয়ে আসা সম্ভব ছিল না। তারপর মাথায় এলো চেনা পরিচিত হোম ডেলিভারির লোককে রিকোয়েস্ট করে দেখি তারা যদি আলাদা করে ভেজ খাবার বানিয়ে দেন। আগের বছরে একজনের কাছ থেকে হোম ডেলিভারি নিতাম, তাদেরই রিকোয়েস্ট করলাম। তারা বললো কোনো ব্যাপার না, আমরা সব আলাদা করে বানিয়ে দেবো। তাই তাদেরই অর্ডারটা দিয়ে দিলাম। আর এদিকে পছন্দের মতো কিছু মিষ্টি তো আনা হয়েই ছিল, তার সঙ্গে যেটা ছিল এই স্পেশাল লোভনীয় সিন্নিটা, যেটা পুরুত মশাই মেখেছিল। ভীষণ অপূর্ব খেতে হয়েছিল এই সিন্নিটা। সবাই এই সিন্নির খুব তারিফ করেছে। আমি খুব একটা সিন্নি ভালোবাসি না, কিন্তু আমিও বেশ চেটে পুটে খেয়েছি দুদিন ধরে। পুজো শেষ হওয়ার আগেই ঝুমা দিদিরা ঠিক টাইমে চলে এসেছিল। তারপর একে একে আহুতি দিয়ে পুষ্পাঞ্জলিটা সেরে নিল। দেড়টার পর পুজো শেষ হলো। তারপর শুরু হলো প্রসাদ খাওয়ার পালা। এক পেট প্রসাদ আর সিন্নি খেয়ে কারুরা খিদে নেই। একদম পুজোর শেষে ঠিক টাইমে খাবারটাও চলে এসেছিল, তাই জন্য গরম গরম খাবারটা পুরুত মশাইদেরও দিতে পেরেছি। পুজোর পর পুরুত মশাইরা সব গোছগাছ করে চলে যাওয়ার পর
আমরা প্রসাদ খাওয়া শুরু করলাম আর তার সঙ্গে শুরু হলো আড্ডা। সেই করতে করতে কখন যে বিকেল 4টে বেজে গেল হুঁশ ছিল না। অত সিন্নি আর ফলমূল খেয়ে কারোরই পেটে খিদে নেই, কিন্তু তাও খেতে তো হবেই। গরম গরম ভালো ভালো খাবার নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই সবকিছু আবার গরম করে 5টার সময় খেতে বসা হলো। পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী লক্ষ্মী দেবী নম। নমস্কার করুন। ত্রৈলোক্যে উচিতে শ্রীমান। কড়াইশুটির কচুরি, আলুর দম, পনির পাতুরি, শাহী পনির আর প্লাস্টিকের চাটনি, আর চাটনির সঙ্গে পাঁপড় তো ছিলই। পাতুরিটা দেখে লালিদা একটু প্রথমে ঘাবড়ে গেছে, ভাবছে নিরামিষ খাবার, এদিকে মাছের পাতুরি কি করছে এখানে। তারপর খুলে যখন দেখলো মাছের জায়গায় মোটা একটা পনিরের টুকরো, তখন সেটাকে সবাই খুব এনজয় করেছে। প্রত্যেকটা খাবারের টেস্ট খুবই ভালো ছিল। যেমন পুরঠাসা নরম কড়াইশুটির কচুরি, তেমনই ঝালঝাল আলুর দম, আর তার সঙ্গে হালকা কাজুর ফ্লেভারওয়ালা আর শো স্টপার ছিল এই সর্ষের ঝাঁঝালো আর লঙ্কার ঝালঝাল টেস্টওয়ালা মোটা সোটা পনির পাতুরিটা। ভীষণ ভালোভাবে ম্যারিনেট করেছিল। পনিরের মধ্যে টেস্টটা এত সুন্দর ঢুকেছিল, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এটা। যেহেতু হোম ডেলিভারির খাবার খেয়েছি, তাই এদের খাবারের টেস্ট আমাদের ভালোই লাগে, কিন্তু নিরামিষ খাবারের টেস্ট আর কোয়ান্টিটি কতটা কি হবে সেই নিয়ে একটু সন্দেহ ছিল। তবে আমরা বেশ স্যাটিসফাইড এদের খাবার নিয়ে। এদের ফোন নাম্বার শেয়ার করে রাখলাম, যদি কেউ হাওড়ার লোকজন এখান থেকে অর্ডার করতে চান করতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ডু লাইক, শেয়ার, কমেন্ট। ট্রিঙ্কাসের ভিডিও থাকছে এই উইকে।